আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে শীতকালের শুভেচ্ছা, ঠান্ডা ঠান্ডা ভালোবাসা। আজকে আবার চলে আসলাম আপনাদের সেই অপেক্ষমান ঢাকা সিলেট হাইওয়ের প্রকল্প নিয়ে। অনেকেই কমেন্ট করতেছেন আপনারা যে ঢাকা সিলেট হাইওয়ের যে প্রকল্পের কাজ এটা কেন দিচ্ছি না। তো আমি ভিডিও শুরুতে কিছু কথা বলবো যে আমার এই চ্যানেলটা হচ্ছে একটা ব্লগিং চ্যানেল। এখানে ব্লগিং ভিডিও আসবে, পাশাপাশি আমার আশেপাশের উন্নয়নমূলক কাজ সেগুলো আমি দেখাবো। তো আশা করছি সবাই ধৈর্য সহকারে আমার চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করবেন এবং আপনারা কারা কোথায় কোন জায়গাটা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে যথাসম্ভব দেখানোর চেষ্টা করব। আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম নরসিংদীর জেলখানার মোড়ে। আপনাদেরকে একটু দেখাই। আমি এই মুহূর্তে আছি পলাশ বাস স্ট্যান্ড, যেখান থেকে পলাশ যায় মানুষ সচরাচর। এই বাস স্ট্যান্ডে আছি এবং এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে। তো আপনাদেরকে লাস্ট যে আপডেটটা দেখাইছিলাম সেটা ছিল ঢাকা বাস স্ট্যান্ড যেখানে একটা ওভারব্রিজ বানানো হচ্ছে, সেখানে গ্রাডার বসানো হয়েছিল। সেই গ্রাডারের আপডেটটা আপনাদেরকে দিয়েছিলাম। তবে আজকে ভাবলাম যে আপনাদেরকে এই সাইডটা একটু দেখাই। তো এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন এখানে কনস্ট্রাকশন সাইটে আছি আমি। তো আপনাদেরকে সাথে নিয়ে একটু ভিতরের দিকে যাই, দেখি। আর এদিকে এটা হচ্ছে মেনলি একটা কি বলে সাব রাস্তা ছিল, সাব রোড ছিল। এদিক দিয়ে হচ্ছে আমরা ঢাকা সিলেট হাইওয়ের সাইড দিয়ে একটা ছোট একটা রোড ছিল। তো যেহেতু মানে রাস্তাটা বৃদ্ধি করা হবে, তাই এই রাস্তাটা এখন কাজ ধরছে এবং এই রাস্তাটা আপাতত বন্ধ করা আছে। তো আপনাদেরকে একটু সাথে নিয়ে দেখাই যে কাজ কতটুকু চলমান, সেটা আপনাদেরকে দেখাই। কয়টা থেকে চলে কাজ, মানে এমনিতে নর্মালি এমনি মনে করো কাজ থাকলে না থাকলে আর নাই। কালকে ওই শাটার লাগাইছে, মনে করো আবার ঢালাই করছে রাত্রে, আবার জেনারেটর আছে এরাল হয়ে গেছে। আবার কবে চালু হবে? এইটুকু কাম এটা ধরলে আবার কাম হবে। ও আচ্ছা আচ্ছা, এই কলমটা আছে না, হ্যাঁ হ্যাঁ, এটা ধরলে পরে আবার কাজ হবে। ও আচ্ছা। তো এর সামনে কি যাওয়া যাবে একটু? না কে লিখে বাবা, মানে যে কতটুকু কাজ হয়েছে একটু 100 বার কে রে। না আমরা তো মনে করেন যে আমি বুঝি আমি এখানে থেকে ভিডিও করতেছেন, আমি বুঝতেছি না আপনি সার যে না আসলে আমার সার বর্তমানে না 100 বার না, আসলে আমি সারটা না, আমি এমনিতে ওই যে মানুষ দেখতে চায় যারা বিদেশ থাকে, অনেকে নরসিংদী অনেক মানুষ থাকে না বিদেশ থাকে, ওরা আমার মানে আমি এমনি নর্মালি ভিডিও করি ইউটিউবে ছাড়ি, তো ওনারা বলে যে কতটুকু হয়েছে আমরা দেখবো। মানে ওরা তো আর বিদেশ থেকে দেখতে পারে না, তো তাদেরকে দেখানোর জন্য আর কি আমি ইয়ে করি। তুমি তো আর চুরি করতা না না না, আমি তো আর ওই টাইপের লোক না। আচ্ছা, এখানে কয়টা বসানো হয়েছে? এখানে কয়টা কলাম বসানো হয়েছে? এটা কলম বসানো হয়েছে মনে করো একটা, আপাতত এটা শেষ। হ্যাঁ হ্যাঁ, আর এটা ধরবো মনে করো 2-3 মিনিট দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা মনে করো টেস্ট হয়ে গেছে। আর এন হবে ও এন হবে, রাস্তার মধ্যে দুইটা হবে। ও আচ্ছা আচ্ছা, রাস্তার মধ্যে জায়গা করবে সুন্দর হবে বেশি। আমি ওই দিক দিয়ে করে আসছি, এখন আর কি এদিকে পাসপোর্ট অফিস পর্যন্ত যাব এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ। তো এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা কলাম করার জন্য এখানে অলরেডি পিলার করা হয়েছে, এখানে কলাম করা হবে। আর ওই যে সামনে যে কাকা যেটা বললো, ওইখানে ওই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন লাল কিছু রাখা হয়েছে, ওইখানেও করা হবে, গর্ত করা হবে। হ্যাঁ, আর এই যে এখানে বড় বড় যে লোহা দিয়ে আর কি এখানে বর্ডার দেওয়া হয়েছে, যাতে মাটিগুলা বা রাস্তাটা যেন আলগা না হয়ে যায় আর কি। তো আমরা একটু সামনের দিকে যাই, দেখি এখানে এই রাস্তায় কতটুকু কাজ করা হয়েছে এবং কতটুকু আরও বাকি আছে সেটা আপনাদেরকে এখন দেখাবো। এই যে এখানে কাজ করার যে লোহা, তারপরে বিভিন্ন ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি। তো এটা হচ্ছে মেনলি ঢাকা সিলেট হাইওয়ের একটি প্রকল্প, যেটা 6 লেন করা হবে সেই কাজ। এবং এই ঢাকা সিলেট হাইওয়ে সম্পর্কে আমি কিছু বিস্তারিত সংক্ষেপে কিছু বিস্তারিত আলাপ আলোচনা করব যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য, এবং যারা আমার চ্যানেল আগে থেকেই দেখেন তারা অবশ্যই জানেন আশা করি। তো
তো এইখানে এখানে কিন্তু একটা পিলার, এটা অলরেডি মানে এখানে ঢালাই দিবে, এখন ঢালাই রড বসানো হয়েছে, এখন ঢালাই দেওয়ার কাজটা বাকি আছে। কাকা আপনি এনে কতদিন ধরে আছেন? আমি আসি বাবা প্রায় তো 1 মাস। 1 মাস। 1 মাস। আপনার আগে যিনি ছিল উনি চলে গেছেন? উনি চলে গেছে, উনি এখন ফেলায়। ও মানে সবার 1 মাস করে? 1 মাস করে না, মনে করো তোমার ইচ্ছা, তুমি 8 দিন করবা, হ্যাঁ 8 দিন করবো, 15 দিন করবো, 20 দিন করবো, ইচ্ছা। আমি 18 দিন করছি দিন রাতের ডিউটি, আচ্ছা, আমি দিনের ডিউটি করছি আর কি। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ কাকা। তো আসেন আপনাদেরকে নিয়ে আমি একটু সামনের দিকে যাই। ওকে ওকে, এটা হচ্ছে একটা পিলার, এটা এখানে ঢালাই দেওয়ার জন্য রাখছে আর কি, এখন ঢালাই দিবে। আর এখানে যেহেতু মানে শীতকালীন একটা সম্ভবত ওদের বন্ধ নাকি সাপ্তাহিক বন্ধ, এটা আসলে বলতে পারতেছি না, এত কিছু আসলে জিজ্ঞাসা করি নাই, কারণ উনি অলরেডি আপনারা শুনতে পাইলেন, মানে আমাকে অনেকটাই সাপোর্ট করছিল। যাই হোক, তো আপনাদেরকে নিয়ে আমি এখন এই রাস্তা ধরে পাসপোর্ট অফিস পর্যন্ত নিয়ে যাব। দেখি পাসপোর্ট অফিস পর্যন্ত আসলে কতটুকু কাজ করা হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো। তো এই যে এখানে একটা পিলার অলরেডি কিন্তু শেষের দিকে, আর এখানে লেখা আছে সাবধান গভীর খনন। আর এই হচ্ছে সেই রাস্তা, এই রাস্তাটা কিন্তু এখনও এই রাস্তায় কাজটা ধরে নাই। ওই দিক থেকে আসলে জেলখানা মোড় থেকে হয়তো বা এইদিকে নিয়ে যাবে আর কি। তো এই রাস্তাটা এখনও আগের মতোই আছে। এর আগেও অনেক ভিডিওতে আপনাদেরকে এই রাস্তা আমি দেখাইছি, আমার চ্যানেল ঘুরলে পেয়ে যাবেন। তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে যাব। এই যে এখানে আছে একটা ছোট একটা বেকারি আছে, বেকারির সাথে রাস্তাটা। আর এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে যে উপরের দিকে। তো যারা আসলে আমার চ্যানেলে নতুন আসছেন তাদের জন্য এই ঢাকা সিলেট হাইওয়ের কিছু সম্পর্কে কিছু আপডেট আমি জানাই। সড়কটি ঢাকার কাঁচপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত 265 কিলোমিটারে শেষ হওয়ার কথা। মূল সড়কের উভয় পাশে ধীরগতির যান চলাচলের জন্য 5.5 মিটার প্রশস্ত সড়ক ছাড়াও 66টি সেতু, 305টি কালভার্ট, 60টি ফ্লাইওভার ও ওভারপাস এবং 6টি রেলওয়ে ওভারপাস থাকবে। এরই মধ্যে ঢাকা সিলেট অংশের 13টি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ। তো এ ছিল আমার সংক্ষেপে কিছু তথ্য এই ঢাকা সিলেট হাইওয়ে 6 লেন সম্পর্কে। তো চলুন যাওয়া যাক পাসপোর্ট অফিস পর্যন্ত। তো এই মুহূর্তে আমি আছি বাসাইল রেলগেটের সাইটে। তো এখানে একটা মাজার আছে, আর এই মাজারের সাথে যেই বাড়িঘরগুলা পড়ছে আর কি, মানে এই মাজার সহ যে বাড়িঘরগুলা পড়ছে সবগুলাই কিন্তু ভাঙা পড়বে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িঘর কিন্তু অলরেডি ভাঙা ফেলা হয়েছে, গাছ কাইটা ফেলা হইতেছে। আর এখানে নরসিংদীর সেই ঐতিহ্যবাহী কলার আড়ত এখানে। বাসাইল রেলগেট পার হয়ে আমি এখন আছি জেলা হাসপাতালের রোডে, এবং এই জেলা হাসপাতালের সাইডে ঢাকা সিলেট হাইওয়ের পাশে যে সকল ছোট বড় গাছ ছিল দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু কেটে ফেলা হয়েছে। এই পুরো রাস্তাটাই আসলে ঢাকা সিলেট হাইওয়ের আওতাধীন হয়ে যাবে। এই আশেপাশে যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভাঙা পড়বে। অলরেডি সামনে ঘরবাড়ি ভেঙে ফেলা হয়েছে কিছু। কি ঢাকা সিলেটের রাস্তা কাজের জন্য ভাঙা হইতেছে। যে এখানে কিন্তু এখন আছি হচ্ছে নরসিংদীর জেলা হাসপাতালের সামনে। আর এই জেলা হাসপাতালের সামনে যে একটা বিল্ডিং এটা দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু অলরেডি ভেঙে ফেলা হচ্ছে, আর এখানেও কিন্তু ভাঙার কাজ চলতেছে। তো পুরো দমেই ঢাকা সিলেট হাইওয়ের কাজ চলতেছে, আশা করা যায় খুবই দ্রুত কাজ শেষ হয়ে যাবে। তো চলুন যাওয়া যাক আরও সামনের দিকে।
তো এই মুহূর্তে আছি নরসিংদী জেলা হাসপাতালের সামনে। আর এই রাস্তাটি ধরে যাচ্ছি, আমি ভাবছিলাম যে এই রাস্তায় মনে হয় কাজ খুবই স্বল্প পরিমাণে ধরা হয়েছে, কিন্তু না, আমি যখন আরও সামনে আসলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কাজ ধরা হয়েছে। এই যে আশেপাশে যে দোকানপাটগুলো আছে সবগুলোই ভেঙে ফেলা হবে। অলরেডি কিন্তু এখানে ভেঙে ফেলা হয়েছে ছাদ থেকে। দর্শক, আমি এখন আছি চক্ষু হাসপাতালের সামনে। এই যে দেখতে পাচ্ছেন ঢাকা প্রগ্রেসিভ লায়ন হসপিটাল চক্ষু হাসপাতাল। তো এর সাথে একটা হাসপাতাল আছে, এটার নাম হচ্ছে হযরত শাহজালাল জেনারেল হাসপাতাল আর কি। তো এটাও কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। আপনাদেরকে একটু জুম করে দেখাইতে হবে। জানালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যে লোহাগুলা বাঁকানো হচ্ছে এবং মানে যে ভাঙতেছে বা যে শব্দ হচ্ছে এটাও শোনা যাচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন কি না? আরও ভাঙা হবে, তখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো এখন আছি হচ্ছে যে সড়ক বিভাগ, নরসিংদী সড়ক বিভাগের সামনে। তো আপনাদেরকে এই রাস্তা ধরে নিয়ে যাব পাসপোর্ট অফিসের সামনে, এবং সেখানে অনেক পরিবর্তন হয়েছে, আমি সেটাই আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো আশা করছি আমার ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, এবং আপনার যারা আপনার প্রিয়জন আছেন, যারা আসলে এই সকল ভিডিও দেখতে আগ্রহী, অথবা যারা নরসিংদীতে আছেন, আপনারা দয়া করে একটু শেয়ার করে দিবেন। আমার এই চ্যানেলটি দেশ বিদেশের অনেক ভাইরাই দেখেন, এবং অনেকে অনেক কমেন্ট করেন, আমাকে সাপোর্ট করেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তবে আমি চাইবো আপনারা আরও বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন এই ঢাকা সিলেট হাইওয়ের যে প্রকল্পের উন্নয়ন কাজটা সবাই দেখতে পারে। তো চলুন, বেশি কথা না বলে আপনাদেরকে সেখানে নিয়ে যাই। দর্শক, হাঁটতে হাঁটতে চলে এলাম পাসপোর্ট অফিসের সামনে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে পানি সেচ করা হচ্ছে। এই পানিগুলো আসলে কোথা থেকে আসছে? অবশ্যই পানিগুলো নোংরা, আপনারা একটু দেখতে বুঝতে পারবেন। তো এই পানিগুলো কোথা থেকে আসছে সেটাই আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন সামনে বড় বড় ক্রেন দিয়ে মাটি খনন করা হচ্ছে। আর তার সাইডে এই যে এখানে যে পানিগুলো আসলে এতদিন জমা ছিল, মানে জলবদ্ধ হয়ে আছিল, এখান থেকে সেচ করে ওঠানো হচ্ছে। এই পানি এখানে গিয়ে পড়ছে আর কি। তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এখানে কি কাজ কতটুকু চলমান। আর এই হচ্ছে পাসপোর্ট অফিস। এখানে এখানে আসলে যে এর আগে একটা ভিডিও দেখাইছিলাম আপনাদের, এই পাসপোর্ট অফিস পর্যন্ত আপনারা আমার চ্যানেল ঘুরে আসলে দেখতে পাবেন। তখন কিন্তু এখানে এতটা কাজ ধরে নাই, তখনও এই জায়গাটায় জলাবদ্ধ হয়েছিল, মানে বিভিন্ন ময়লা আবর্জনা ছিল। তো এই জায়গাটার কাজটা কিন্তু অলরেডি ধরে ফেলছে। তো যার কারণে আপনাদেরকে এখানকার আপডেট দেখানোর জন্য চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে মাটি সমান করা হচ্ছে, বালু ফেলা হচ্ছে। বালু ফেলার পর এদিক দিয়ে হচ্ছে যে
বালু সমান করার জন্য যে ভারী ভারী গাড়িগুলো আছে সেগুলো দিয়ে আসলে সমান করা হবে, যেটা অলরেডি সামনে করা হচ্ছে। চলুন আপনাদেরকে সামনে নিয়ে দেখাই। এত বালু, মানে জোতা একদম সাদা হয়ে গেছে বালুর ইয়াতে। এই যে কতটুকু বৃদ্ধি করা হয়েছে সেটা আপনারা একটু দেখে আন্দাজ করেন। এই যে এই জায়গাটা হচ্ছে রাস্তার যে ইয়াটা শুরুটা, এখান থেকে একদম এই ওয়াল পর্যন্ত রাস্তাটা বাড়ানো হবে, আর এই যে এই পাশে বালু সমান করা হচ্ছে। তো চলুন আরও সামনের দিকে যাওয়া যাক, দেখা যায়, দেখি সামনে আর কি কি আছে। আসলে রাস্তা ধরে হাঁটাটা এটা একটা রিস্ক, কারণ আমি তো উল্টা ফেরে দেখতে পাচ্ছি না। আর ওই সাইডে গেলে আপনাদেরকে কাজগুলো আসলে দেখাইতে পারবো না। আপনাদের জন্য জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গার আপডেট দেখাই। তো আমার এই কষ্টের মূল্যটা আপনারা আমাকে সাপোর্ট করে দিবেন আশা করি। পাশে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটার নাম হচ্ছে সাতকরা হোটেল, আর এর অপোজিটে ঢাকা সিলেট হাইওয়ের কাজ চলমান। এটা হচ্ছে একটা বেস করা হয়েছে এখানে। আপনাদেরকে এর আগে যে ইটাখলার ভিডিও দেখাইছিলাম, ওইখানেও এমন একটা বেস ছিল যেখান থেকে আসলে কার্যকলাপ পরিচালনা করা হইতো। এটাও তেমনই একটা বেস, এখান থেকে বিভিন্ন কার্যকলাপ পরিচালনা করা হয়। যেমন এখানে সিমেন্ট যেটা হচ্ছে যে ঢালাই করার জন্য, যেগুলা ঢাকা সিলেট হাইওয়ের যে কালভার্ট আছে, কালভার্টের ঢালাইয়ের জন্য, অথবা এই যে ফ্লাইওভারের যে পিলারগুলো দেয়, পিলারের ঢালাইয়ের জন্য এখানে এই সিমেন্টগুলো মিক্স করা হয়, এখানে এই কাজগুলো করা হয় আর কি। এবং এটা একটা অনেক বড় একটা বেস, আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই। অনেক বড় একটা বেস এটা। আর এটা হচ্ছে একটা কালভার্টের জন্য করা হয়েছে। এখানে অলরেডি সিমেন্টের ঢালাই সব কিছুই করা হয়েছে। আপনাদেরকে আরও সামনে নিয়ে যায়। আসলে একই জায়গায় যদি অনেকক্ষণ দেখায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদেরও বিষয়টা আসলে বিরক্তিকর মনে হবে, যার কারণে অল্প অল্প করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের সাথে একটু সামনে এনে আপনাদেরকে দেখাই যে এখানে যে বালুগুলা মানে ছড়িয়ে দেওয়া হচ্ছে আর কি। ঢাকা সিলেট হাইওয়ের সকল কাজ এখানে চলমান। আর আপনাদেরকে এর আগে দেখাইছিলাম ইটাখলার কাজটা, সেখানে অনেক বড় করে ফ্লাইওভার করা হইতেছে। তো এই কাজগুলো আপনাদেরকে অলরেডি দেখা ফেলছি। তো ভাবলাম যে এই সাইডে তো আপনাদেরকে দেখানো হয় নাই, যার কারণে আসলে এই সাইডটাতে আসছি। আপনাদেরকে যতটুকু আমার দ্বারা সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে অনেকে কমেন্ট করেন যে ভাই অন্য ভিডিও দেখব না, আমরা ঢাকা সিলেট হাইওয়ে প্রকল্পের কাজ দেখব। তো ভাই, আমি যারা আসলে এই সকল কমেন্ট করে তাদের উদ্দেশ্যে বলা, এর আগে মানে ভিডিও শুরুতেও কিন্তু আমি কথাগুলো বলছি, আমি কথাগুলো আবারও বলছি আপনাদের বুঝার স্বার্থে। আমি আসলে এই চ্যানেলটাতে ব্লগিং ভিডিও করি, যেটা আসলে আমার যে এই চ্যানেল খোলার
যে বিষয়বস্তু সেটা হচ্ছে ব্লগিংয়ের পাশাপাশি আমি আপনাদেরকে আমার আশেপাশের উন্নয়নমূলক কাজ বা প্রতিদিনের ঘটে যাওয়া ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করি। তাই বলে এই না যে আমি ঢাকা সিলেট হাইওয়ে নিয়ে আপনাদের সাথে পড়ে থাকবো। আমার এই চ্যানেলটাতে সকল ধরনের ভিডিও যাবে। আপনাদের অনেকে ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। সবার তো আর সব কিছু পছন্দ হয় না। আমার চ্যানেলে অনেক ধরনের মানুষ আছে যারা শুধু ঢাকা সিলেটের প্রকল্পের কাজ দেখতে চায়, আবার অনেকে শুধু ব্লগিং ভিডিও দেখতে চায়, আবার অনেকে বলে ভাই একটু ছোট করে ভিডিও করবেন, অনেকে বলে ভাই একটু বড় করে ভিডিও করবেন। আসলে সবার মতামত রাখা এটা সম্ভব না। আমি যতটুকু মনে করি আপনাদেরকে দেখানো উচিত, যতটুকু মনে করি যে আপনাদের এতটুকু মানে দেখাইলে ভালো হবে, এতটুকু আমি আপনাদের সাথে শেয়ার করি। আর ঢাকা সিলেট হাইওয়ের কাজের যে আপডেটগুলো এগুলো আপনাদেরকে একটু লেট করেই দেখাই। তার কারণ হচ্ছে এই যে আজকে অনেক দিন পর, প্রায় 2 সপ্তাহ পরে আজকে আবার আপনাদেরকে ঢাকা সিলেটের প্রকল্পের কাজ দেখাইতে আসলাম। তো এই সময়ের ভিতরে অনেক আপডেট হয়েছে। এখন যদি আপনাদেরকে আমি প্রতিদিনই এই কাজগুলো দেখাই, প্রতিদিন কতটুকু আপডেট হয় আপনারা বলেন। আজকে আপনাদেরকে একটা জায়গা দেখাইলাম, কালকে অন্য জায়গা দেখাইলাম, ঠিক আছে, মানা যায়। কিন্তু আবার যদি পরের দিন আবার এই জায়গায় আসি, আপনারা নিজেরাই বিরক্ত হয়ে যাবেন। এখন বলতে পারেন যে ভাই ঢাকা সিলেট হাইওয়ের কাজ তো শুধু এক জায়গায় হয় না, আর অনেক জায়গায় হয়। তো তাদের জন্য আমার মানে উত্তরটা হচ্ছে এটা যে আমি নর্মালি চাকরি করি, চাকরির পাশাপাশি যখন আমি একটু ফ্রি টাইম পাই তখনই আপনাদেরকে এই বিভিন্ন জায়গায় ঘুরে দেখাই, বা ঢাকা সিলেট হাইওয়ের যে আপডেটগুলো এগুলো আপনাদেরকে দেখাই। তো চাকরি বাদ দিয়ে তো ভাই আপনাদেরকে এগুলো দেখানো সম্ভব না। যখন আমি ফ্রি সময় পাবো তখনই আপনাদেরকে দেখাবো। আর এখানে অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, একটা কস্টিংয়ের ব্যাপার আছে, ঠিক আছে। তো এইগুলা আশা করি আপনাদেরকে বুঝায় বলতে হবে না, আপনারা যথেষ্ট আমার চেয়ে ভালো বুঝেন। তো সেই অনুযায়ী আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব, যতটুকু যাওয়া যায় ততটুকুই কিন্তু আপনাদের দেখাই। আর আমার প্রতিটা ভিডিও আপনারা দেখবেন আমি আপনাদের হেঁটে হেঁটে ঘুরে দেখাই। তো হেঁটে হেঁটে তো এত দূর দূরান্তে যাওয়া কখনোই সম্ভব না। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, অনেকে মন খারাপ করতে পারে। তো যদি কারো মনে আঘাত দিয়া থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে এখানে কথা বলতে বলতে চলে আসলাম আর অনেক দূর। এখানেও কিন্তু বালু ফেলা হয়েছে অলরেডি, বালু এখানে ছড়া দেওয়া হয়েছে, এখন গাড়ি দিয়ে আর কি সমান করা হবে। আমি আপনাদেরকে পুলিশ লাইন পর্যন্ত আজকে নিয়ে যাব। তো চলেন যাওয়া যাক। কথা বলতে বলতে আসলে অনেকটুকু চলে আসছি, কথা বলে তো অনেক কথাই বলা যায়। আর আপনারা তো ঢাকা সিলেট হাইওয়ে সম্পর্কে জানেনই, আর আমি আমার প্রতিটা ভিডিওতেই ঢাকা সিলেট হাইওয়ের সম্পর্কে আপডেট বা এর সম্পর্কে তথ্য আপনাদের দিয়ে থাকি। এদিক দিয়ে আসলে বেশিরভাগ অঞ্চল জুড়েই বালু ফেলা হয়েছে এবং বালু এখন এগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে, তারপরে পরবর্তীতে ধীরে ধীরে সমান করা হবে। কিন্তু ইটাখলা, ভেলানগর ওই দিককার কাজ কিন্তু খুবই দ্রুত মানে শেষ হচ্ছে আর কি। কিন্তু এই দিককার কাজগুলা ওই সব এলাকা থেকে একটু স্লোতে চলছে।
এই জায়গাটা হচ্ছে মাটি যে বালুগুলা ট্রাকে দেওয়া হচ্ছে এখান থেকে, এবং এখান থেকে বালুগুলো ওই সামনে নেওয়া হচ্ছে এবং এখানে অন্যান্য ক্রেনের সাহায্যে বালুগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা ইতিপূর্বে আপনারা দেখতে পাইছেন। ঢাকা সিলেট হাইওয়ের আমরা জানি যে দুই পাশেই কিন্তু বর্ধিত করা হবে। এখন এক সাইডে কাজ চলছে, পরবর্তীতে হচ্ছে অপর সাইডের কাজ চলবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি যেই সরঞ্জাম নিয়ে আসা হচ্ছে ধীরে ধীরে। আর সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন, যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এই জায়গাটুকুতে আসলে কাজ চলবে আর কি। তো চলেন আপনাদেরকে নিয়ে আরও সামনে যাই। আসলে এই সাইডগুলোতে মানে এদিক দিয়ে এত একটা আপডেট হয় নাই, এদিক দিয়ে শুধু এখন বালু ফেলা হচ্ছে এবং বালুগুলো ছড়িয়ে দিয়ে সমান করা হচ্ছে। কাজ হয়তো বা আরও পরে ধরবে, তো আপনাদেরকে আমি আপডেট অবশ্যই দিব, সেই পর্যন্ত চোখ রাখবেন আমার চ্যানেলে। তো চলেন আপনাদেরকে নিয়ে সামনে যাই, সামনের কাজ কতটুকু চলমান সেটা আপনাদের নিয়ে দেখি। এদিক দিয়ে শুধু বালু আর বালু, এখানে শুধু মানে বালুর রাখার যে একটা মানে স্থান এরিয়ার, সেটা এখান থেকে ট্রাকে করে বালু নিয়ে যায় বিভিন্ন জায়গায়। আর এই মুহূর্তে আমি আছি নরসিংদী জেলার আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট এর সামনে, আঞ্চলিক অফিস। দেখেন শুধু বালু আর বালু, মানে বালুর পাহাড়। এই দেখতে পাচ্ছেন বালুর উপর দিয়ে তারের গাছ, বড় বড় তারের পোল দুই সাইডে কিন্তু আছে, যে এই সাইডেও আছে আবার এই সাইডেও আছে। তো এইগুলো কিন্তু সরিয়ে ফেলা হবে, নতুন করে তার গাছ লাগানো হয়েছে, সেগুলোতে তারগুলো ট্রান্সফার করা হবে। তো আর একটু সামনে যাই, আপনাদেরকে একটু সুন্দর করে কাছ থেকে দেখাই, চলেন। দর্শক, হাঁটতে হাঁটতে চলে এলাম অবশেষে এখানে। তো আপনাদেরকে তো অলরেডি দেখাইছি যে এটা হচ্ছে বালু রাখার যে স্পট, এখানে বালু জমা সংরক্ষণ থাকে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন তারের পোলগুলা, এই তারগুলো ট্রান্সফার করে এই যে সাইডে এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে কিন্তু সারি সারি আরও তারের যে পোল লাগানো আছে এগুলাতে নিয়ে যাওয়া হয়েছে। তো দর্শক, এই ছিল আমার আজকের ঢাকা সিলেট হাইওয়ের লেটেস্ট আপডেট ভিডিও। সামনে আরও দেখাবো, সেই পর্যন্ত সবাই আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে। আসসালামু আলাইকুম।